সর্বরিদি কি বলবেন, মানে এই ইকোসিস্টেম, মানে কিছু মনে করবেন না, আজকে হয়তো আপনারা এই ইকোসিস্টেমটাকে ঠিক আছে মেনে নিচ্ছেন, কিন্তু চৌঠা মে যদি হিসেব ওলটপালট হতো, রোহিঙ্গারা আপনাকে আমাকে কচুকাটা করতো, বিশ্ব অগ্রণী দিবস সেলিব্রেট করতো কিছু সেলিব্রিটি, আর এই শ্রীলেখা মিত্ররা বলতো না না ঠিক আছে, ও সর্বরী প্রচণ্ড সাম্প্রদায়িক ছিল, প্রচণ্ড হিন্দু করতো, প্রচণ্ড রাষ্ট্রবাদী করতো, ঠিকই হয়েছে যা হয়েছে। এত গান্ধীগিরি দেখাবেন না সর্বরিদি। না, বিষয়টা আমি বলি, আসলে কি হয়েছে জানেন, এই যারা অন্তর্বাস দেখিয়ে, নাভি দেখিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে মুখে গাঁজার স্ট্রিপ নিয়ে যারা নিজেদেরকে আধুনিকা প্রমাণ করার চেষ্টা করেন এবং কলেজ ছাত্রছাত্রীর আড়ালে দেশ কো টুকরে করেঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, যারা ভারতের যে বৈভবশালী হিন্দু রাষ্ট্র গঠনের আরে এসে দাঁড়ায়, তাদেরকে বলছি আপনারা তৈরি থাকুন, সরকারটা কিন্তু বদলে গেছে। এখন কিন্তু সরকারটা আর আপনাদের মানে সিপিআইএম এর এলাই সরকার, তৃণমূল নয়। ফলে আপনারা রাষ্ট্রপতি সম্পর্কে কটূক্তি করবেন এবং মানুষ চুপ করে থাকবে, আপনারা দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে কটূক্তি করবেন আর মানুষ চুপ করে থাকবে, এটি আর হবার নয়। 208টা বিধানসভার বিধায়করা জিতে বিধানসভায় গেছেন কারণ গোটা পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী মানুষের চৈতন্য জাগ্রত হয়েছে। হিন্দু সনাতনী মানুষ তারা জাগ্রত হয়ে তারা নরেন্দ্র মোদীর হাত ধরে পরম বৈভবশালী হিন্দু রাষ্ট্র গঠন করবে, এটা নিশ্চিত করেছে। তাই যারা মনে করছেন যে আধুনিকীকরণ দেখিয়ে আপনারা দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করবেন, দেশের কটূক্তিও নয়, মানে এই ছবিটা আমি জানি না আপনি দেখেছেন কিনা, এই ছবিটা যদি আপনি দেখেন তখন আপনি বুঝতে পারবেন এটা কটূক্তিও নয়। আরে প্রধানমন্ত্রীকে কটূক্তি আমাদের দেশে বহুজন করেছে, পার্লামেন্টেও করেছে, এই ডেমোক্রেসিও আছে আমাদের, মানে আমি দেখাতে পারছি না। এটা শ্রীলেখা মিত্র সম্পর্কে বলি যে উনি সবসময়তেই একটু ভেসে মানে একটু ফ্লোতে থাকতে ভালোবাসেন, সবসময় এমন কথা বলবো যেটা নিয়ে চর্চা হবে। এখন জানেন তো বাংলায় একটা ফেজ আছে যে শকুনের অভিশাপে গরুর কোনো ক্ষতি হয় না। এটা মানে শকুন সে ওপরে ঘরে ভাগারে নজর থাকে, আর গরু আমাদের গো মাতা, যিনি আমাদের সর্বদা রক্ষার কার্যে থাকেন, তাই তার যেমন শকুনের অভিশাপে কিছু হয় না, তেমনি শ্রীলেখা মিত্ররা সানগ্লাসকে মাথায় রেখে কেমন কুৎসিত ছবি আপনি হাতে নিয়ে ছবি তুলছেন, আর আপনি বলছেন আপনি জানেনই না আপনি কোন ছবি কোন পোস্টার হাতে আপনি ছবি তুলছেন। এটা কিন্তু নেওয়া গেল না, একদম গেল না। আসলে দেখুন ময়ূক, একটা ব্যাপার রয়েছে, উনি বলছেন আমি দেখতে পাইনি কারণ আমি সানগ্লাস পরেছিলাম, আসলে উনি মাথায় ছিল, কারণ মাথাটাতেই না না উনি ভীতু, অন্য রঙের ওনার গোটা দলটা ভীতু। যেদিন জামাতিরা পার্টি অফিসের সামনে আসবে দেখবেন হাত জোড় করে বলবে না 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 আমি তো সিপিএম করি না। এরা শুধু ভীতু নয়, হরগোবিন্দ দাসকে যারা মারিয়ে দেয় এরা দ্বিচারী, ঠিক এরা দ্বিচারী ময়ূক, এরা ভীতু নয় কাপুরুষ না, এরা একসঙ্গে ভীতু কাপুরুষ স্বার্থপর দ্বিচারী, একদম দ্বিচারী। এরা যেখানে ধান্দা সেখানে আছে, যেখানে সুযোগ সেখানে আছে, আর যেখানে হিন্দুত্বের জায়গা তৈরি হবে এরা ঠিক টুকটুক করে এই জাতীয় কথা বলে হাওয়ায় ফ্লোট করবে, হাওয়ায় ভেসে থাকবে। সুতরাং আমার মনে হয় এই যে বলেছেন উনি যে আমি দেখতেই পাইনি কারণ আমি সানগ্লাস পরেছিলাম, আসলে সানগ্লাসটা মাথাতে তো ওদের ব্যামো, ব্যামোটা কোথায়, ব্যামোটা মাথায়, মাথা দিয়ে দেখে। কি অদ্ভুত ন্যাকামো এই বামপন্থীদের, এই সেকুমাকুর। অনেক ধন্যবাদ সর্বরিদি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।